গুড মর্নিং, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদের আগের বার পার্টিসিপেল অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি বিষয়টা সকলেই বুঝতে পেরেছো এবং আমার নির্দেশ অনুযায়ী সেগুলো খাতায় লিখেছ। তবে অনেকেই হয়তো দেখে উঠতে পারোনি, কারণ ঝড়ের কারণে নেটের একটু প্রবলেম ছিল। যাক, সবাই দেখে নেবে। আজ তোমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব জিনিসটা কি জানবার আগে আমাদের ভার্বকে জানতে হবে। তোমরা নিশ্চয়ই জানো ভার্ব কাকে বলে, ভার্ব বা ক্রিয়াপদ। যে ওয়ার্ড বা পদ দ্বারা হওয়া, থাকা বা কোনো কাজ করা বোঝায়, আমরা সেই ওয়ার্ডকে বলি ভার্ব বা ক্রিয়াপদ। এবার অ্যাডভার্ব কি? যে ওয়ার্ড বা পদ দ্বারা কোনো ক্রিয়া বা কাজ কখন, কিভাবে, কোথায় সংগঠিত হয় বা সম্পাদিত হয়, সেই ওয়ার্ডকে আমরা বলবো অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? একটা কাজ সেটা কখন, কোথায় এবং কিভাবে সংগঠিত হচ্ছে, সম্পাদিত হচ্ছে, যে ওয়ার্ড দ্বারা আমরা প্রকাশ করি সেই ওয়ার্ডকেই আমরা বলবো অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যাডভার্ব ক্রিয়ার একটা অবস্থা প্রকাশ করে। উপরের যে সংজ্ঞাটা আমি বললাম সেটা তোমরা খাতায় লিখেছ, সেখান থেকে তিনটে জিনিস লক্ষ্য করো। আমি তিনটে নির্দেশিকা বলেছি ক্রিয়া সম্পাদনের। সেগুলো কি কি? না, কাজটা কখন হচ্ছে, কোথায় হচ্ছে আর কিভাবে হচ্ছে। এই তিনটে বিষয় ভালো করে লক্ষ্য করবে। আমি তোমাদের এবার একে একে বোঝাবো। প্রথমে আসবো কখনোর ব্যাপারে। কখন কি? না, কাজের সময়, টাইম অফ অ্যাকশন। আমি তোমাদের উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝাচ্ছি। দেখো না, রাম উইল গো টু স্কুল। আমি একটা বাক্য নিলাম, রাম বিদ্যালয়ে যাবে। তাহলে এই বাক্যটিতে লক্ষ্য করো, রাম কখন বিদ্যালয়ে যাবে সেই সময়টা কিন্তু এই বাক্যতে উল্লেখ নেই। তাহলে আমরা এখানে কি বলতে পারি? না, ক্রিয়া সম্পাদনের সময় নির্দেশকারী কোনো ওয়ার্ড এই বাক্যতে নেই, অর্থাৎ এই বাক্যতে কোনো অ্যাডভার্ব নেই। এটা অ্যাডভার্ব বিহীন বাক্য, কারণ এখানে সময়টা আমরা দিইনি, কাজের সময়টা আমরা দিইনি, টাইমটা দিইনি। আবার এই বাক্যটাকে আমি একটু এক্সপ্যান্ড করছি। দেখো, রাম উইল গো টু স্কুল টুমরো। রাম আগামীকাল স্কুল যাবে। রাম কখন স্কুল যাবে? না, আগামীকাল। তাহলে দেখো, এই টুমরো বা আগামীকাল শব্দটি এটা কি করছে? না, ক্রিয়া সম্পাদনের একটা সময়কে নির্দেশ করছে। কখন স্কুল যাবে? না, আগামীকাল। তাহলে ক্রিয়ার সময়টা এখানে প্রকাশ করছে কোনটা? ওই আগামীকাল ওয়ার্ডটি, টুমরো ওয়ার্ডটি। তাই একে আমরা বলতে পারবো যেটা অ্যাডভার্ব, কারণ এটা একটা কাজের সময়কে নির্দেশ করছে। তাহলে রাম উইল গো টু স্কুল টুমরো, এই টুমরো তলায় দাগ দিয়ে তলায় লেখো অ্যাডভার্ব। এবং এই অ্যাডভার্বটা অবশ্যই অ্যাডভার্ব অফ টাইম, সময় সংক্রান্ত অ্যাডভার্ব। জিনিসটা বোঝা গেল? এবার আসছি কোথায়। কোথায় কি? কোন স্থানে কাজটা হচ্ছে, প্লেস অফ অ্যাকশন। যেমন দেখো, হি কামস বলে আমি ছেড়ে দিলাম, সে আসে। তাহলে দেখো, এই বাক্যতে
সে আসে, কোথায় আসে সেই স্থানটা কিন্তু উল্লেখ নেই। তাই এখানে আমরা কি বলতে পারি, এই বাক্যতে স্থান উল্লেখকারী, কাজের স্থান উল্লেখকারী কোনো ওয়ার্ড বা শব্দ এখানে নেই। তাহলে এটা আমরা বলতে পারি এটা অ্যাডভার্ববিহীন বাক্য, এখানে অ্যাডভার্ব আমরা ব্যবহার করিনি। এবার তোকে এই বাক্যটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি না, রাম কামস হিয়ার, রাম এখানে আসে। তাহলে দেখো রাম কোথায় আসে না এখানে, তাহলে রামের আসা কাজটা কোথায় হচ্ছে, এখানে। তাহলে এই হিয়ার বা এখানে শব্দটি ক্রিয়ার একটা বিশেষ সম্পাদনের স্থানকে প্রকাশ করছে। তাহলে ক্রিয়ার যে সম্পাদন হচ্ছে এখানে, সেই ক্রিয়া সম্পাদনের স্থান প্রকাশ করছে কোন শব্দটা না হিয়ার শব্দটা, এখানে শব্দটা। তাহলে হিয়ারের তলায় তোমরা দাগ দেবে, দিয়ে তলায় লিখবে অ্যাডভার্ব, এবং এটা অবশ্যই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, এরপর দেখো কিভাবে, অর্থাৎ কোন পদ্ধতিতে কাজটা সংগঠিত হচ্ছে বা হয়। এখানে কি বলতে পারি, ম্যানার অফ অ্যাকশন, MANNER, ম্যানার মানে হচ্ছে উপায় বা পদ্ধতি। ঠিক আছে, ম্যানার অফ অ্যাকশন। যেমন একটা বাক্য নিচ্ছি, দেখো প্রথমে হি ওয়াক্স, সে হাঁটে। দেখো এই বাক্যতে সে হাঁটে, কিভাবে হাঁটে, কেমন ভাবে হাঁটে, কোন পদ্ধতিতে হাঁটে উল্লেখ নেই। তাহলে এই বাক্যতে ক্রিয়া সম্পাদনের উপায় বা পদ্ধতি নির্দেশকারী কোনো ওয়ার্ড আমরা ব্যবহার করিনি। তাহলে এই বাক্যটি হচ্ছে অ্যাডভার্ববিহীন বাক্য। কিন্তু আমি যদি বলি এই বাক্যটাকে একটু ঘুরিয়ে দিয়ে, হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। তাহলে সে কেমন হাঁটে না আস্তে আস্তে, স্লোলি। তাহলে এই স্লোলি ওয়ার্ডটা কি করছে না, স্লোলি ওয়ার্ডটা ক্রিয়া সম্পাদনের একটা বিশেষ পদ্ধতিকে নির্দেশ করছে। সে কেমন হাঁটছে, আস্তে আস্তে। তাহলে এই স্লোলি ওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এবং এটা অবশ্যই অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, তাহলে কোথায়, কখন এবং কিভাবে কাজ সংগঠিত হয়, এবং সেক্ষেত্রে আমরা কিভাবে কি অ্যাডভার্ব ব্যবহার করি, তোমাদের সংক্ষিপ্তভাবে আমি বললাম। এবার আসবো আমি কাইন্ডস অফ অ্যাডভার্বস, অ্যাডভার্বের প্রকারে। দেখো অ্যাডভার্বের প্রকার কিন্তু বহু রকম, 9 রকমের আছে, কিন্তু তোমাদের সিলেবাসে 3 রকমের অ্যাডভার্ব তোমাদের করতে হবে। কি কি না, যেগুলো আলোচনা করছি সেগুলি। 1 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, 2 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, 3 নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এখন আমি আলোচনা করব অ্যাডভার্ব অফ টাইম নিয়ে। খাতায় হেডলাইন দাও, অ্যাডভার্ব অফ টাইম। এখানে কি বলা যায় তা, কোনো কাজ কখন, কতক্ষণ ধরে বা কতবার সংগঠিত হয়, যে অ্যাডভার্ব দ্বারা প্রকাশ করা হয়, সেই অ্যাডভার্বকে আমরা বলবো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে কি বললাম, কোনো কাজ কখন, কতক্ষণ ধরে, কতবার সংগঠিত হয়, তার ক্ষেত্রে আমরা যে অ্যাডভার্ব ব্যবহার করব, আমরা সেই অ্যাডভার্বকে বলবো অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, এবার এটার 3টে দেখো উপভাগ আছে। আমি 3টে বিষয় বলেছি, 3টে নির্দেশিকা বলেছি। একটা হচ্ছে কখন, একটা কতক্ষণ ধরে, আর একটা কতবার ধরে। এরপর তোমরা হেডলাইন দাও, হোয়েন
ব্র্যাকেটে লেখো কখন। এক্ষেত্রে নিচে লেখো কাজটি কখন সংগঠিত হয় বোঝাতে, কাজটি কখন সংগঠিত হয় বোঝাতে, অর্থাৎ দ্য টাইম when the work is done, the time when the work is done, D-O-N-E। এক্ষেত্রে একটা উদাহরণ তোমাদের দেখিয়ে রাখো না, রাম উইল গো টু বর্ধমান টুমরো, রাম আগামীকাল বর্ধমান যাবে। তাহলে রাম কখন বর্ধমান যাবে? না আগামীকাল। তাহলে এখানে একটা টাইম মেনটেন করছে কোন ওয়ার্ডটা? না টুমরোটা। তাহলে টুমরোটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, এর তলায় দাগ দাও। আর একটা বাক্য লেখো টুডে আই শ্যাল গো টু স্কুল, আজ আমি বিদ্যালয়ে যাব। তাহলে এই বাক্যতে কোন ওয়ার্ডটা সময়কে নির্দেশ করছে? না টুডেটা, আজ, এর তলায় দাগ দাও। এই গেল when এর ব্যাপারটা। এরপর তোমরা 2 নম্বর দিয়ে লেখো হাউ লং, HOWLONG, কতক্ষণ ধরে, অর্থাৎ হাউ লং দ্য ওয়ার্ক ইজ ডান, হাউ লং দ্য ওয়ার্ক ইজ ডান, DONE। এক্ষেত্রে উদাহরণ দেখো না, ইট হ্যাজ বিন রেনিং, RAINING, সিন্স, SINCE, সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। এই সিন্স মানে হচ্ছে সেই থেকে, সেই অবধি। তাহলে দেখো এখানে কোন ওয়ার্ডটা কাজের একটা দীর্ঘক্ষণতা বা কাজের একটা ডিউরেশনকে বোঝাচ্ছে? না সিন্স ওয়ার্ডটা। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। তাহলে এখানে কাজের যে ডিউরেশন, অর্থাৎ কতক্ষণ ধরে কাজটা হচ্ছে, কোন ওয়ার্ডটা ফোকাস করছে? না সিন্সটা। সিন্সের তলায় দাগ দাও, এটা হচ্ছে অ্যাডভার্ব। আর একটা বাক্য বলছি দেখো এই হাউ লং এর ক্ষেত্রে, না হি ইজ অলওয়েজ লেট, তার সব সময় দেরি। আর এখানে অলওয়েজটা কাজের একটা দীর্ঘক্ষণতা, কতক্ষণ ধরে কাজটা হচ্ছে বা হয়, এটা প্রকাশ করছে। তাহলে অলওয়েজের তলায় দাগ দাও। এরপর আমি তোমাদের যাব 10 নম্বর, অর্থাৎ এটা তোমাদের বলেছি না হাউ অফেন, কতবার, হাউ অফেন, OFTEN, কতবার। অর্থাৎ এক্ষেত্রে কাজটি কতবার সংঘটিত হয়, হাউ অফেন দ্য ওয়ার্ক ইজ ডান, হাউ অফেন দ্য ওয়ার্ক ইজ ডান। আবার এই অ্যাডভার্বকে, অর্থাৎ হাউ অফেনের ক্ষেত্রে যে আমরা অ্যাডভার্ব ব্যবহার করি, সে অ্যাডভার্বটিকে আবার বলা হয় ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব, FREQUENCY, ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। ঠিক আছে, উদাহরণ দেখো বুঝতে পারবে না, হি কামস হিয়ার টুয়াইস এ উইক, হি কামস হিয়ার টুয়াইস, TWICE, এ উইক, WEEK, সে এখানে সপ্তাহে 2 বার আসে। তাহলে সে এখানে সপ্তাহে কতবার আসে? না 2 বার। তাহলে এখানে হাউ অফন কোন ওয়ার্ডটা ইন্ডিকেট করছে? না টুয়াইস ওয়ার্ডটা। তাই টুয়াইসটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। আর একটা বাক্য দিচ্ছি লেখো না, আমার বাবা রোজ খবরের কাগজ পড়েন, না মাই ফাদার রিডস দ্য নিউজ পেপার ডেলি। তাহলে এখানে ডেলিটা হচ্ছে অ্যাডভার্ব এবং ফ্রিকোয়েন্সি অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে তোমাদের অ্যাডভার্ব অফ টাইম আলোচনা এখানে শেষ হলো। এবার আমি তোমাদের অ্যাডভার্ব অফ টাইমের কিছু উদাহরণ তোমাদের খাতায় লিখিয়ে দেবো, তোমরা সেগুলো লিখে নেবে, লিখে সেগুলো তোমরা মানে সমেত মুখস্থ করবে। এগুলো আমি বাক্য বলছি না, আমি শুধু অ্যাডভার্বগুলো বলছি এবং তাদের মানে বলছি, তোমরা সেগুলো শুনে নিয়ে
খাতাতে লিখে নেবে। তাহলে হেডলাইনটা দাও, টাইম অফ অ্যাডভার্বের কিছু উদাহরণ আমি তোমাদের বলছি, লেখো। কেন এক লাইনে একটা করে তুলবে, এক লাইনে একটা করে তুলে ড্যাশ দিয়ে বাংলাটাও লিখে নেবে। আফটার, AFTER, পরে। এগেন, AGAIN, পুনরায়। এগো, AGO, পূর্বে। অলওয়েজ, ALWAYS, সর্বদা। বিফোর, BEFORE, পূর্বে। ডেলি, DAILY, রোজ। এভরিডে, EVERYDAY, প্রত্যহ। আর্লি, EARLY, আগেই বা সকাল সকাল। এভার, EVER, কখনো। তারপর লেখো নেভার, NEVER, কখনো না। তারপর লেখো ফ্রিকোয়েন্টলি, FREQUENTLY, এটা মানে হচ্ছে প্রায়ই। তারপর লেখো লেট, LATE, বিলম্বে। তারপর লেখো নাও, NOW, এখন। তারপর লেখো দেন, THEN, তখন। তারপর লেখো সামটাইমস, SOMETIMES, মাঝে মাঝে বা কখনো। সুন, SOON, শীঘ্র। তারপর লেখো টুডে, TODAY, আজ। তারপর লেখো টুমারো, TOMORROW, আগামীকাল। তারপর লেখো ইয়েস্টারডে, YESTERDAY। ব্যাস, মোটামুটি এই কটা তোমরা মনে রাখবে এবং প্রত্যেকটি ওয়ার্ডের বানান সমেত মানে সমেত মুখস্থ রাখবে। তাহলে এইগুলোই হচ্ছে তোমাদের টাইম অফ অ্যাডভার্বের কিছু উদাহরণ, এগুলো মনে রাখলেই যথেষ্ট। এরপর নেক্সট দিন তোমাদের আমি আলোচনা করব অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ ম্যানার নিয়ে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, এটা ভালো করে আগে তৈরি হও। ঠিক আছে।